হ্যালো গাইস, বন্ধুরা তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আজ মেয়ের আবদারে চলে গেলাম দামোদর মেলা। এই দেখো মাম্মা রেডি, আমিও রেডি, বাবু এবং আমার হাজবেন্ড সবাই আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের এটা গলির রাস্তা, আশা করি সবাই জানো। দেখো যেহেতু খুব ঠান্ডা পড়েছে আর বৃষ্টি হয়েছিল আজকে, সেহেতু মাম্মাকে একদম ভালো করে প্যাকড আপ করে দিয়েছি, দুটো তিনটে সোয়েটার পরিয়ে মোজা পরিয়ে করে নিয়েছি। এই যে দেখো আমাদের পাড়ার কালুকে দেখলে সবসময় আমাদের সব বাড়িগুলো পাহারা দেয়, সেই জন্যই ওকে আর কি দেখালাম। এখান দিয়ে কেউ অচেনা ব্যক্তি আসা যাওয়া করুক সবাইকে জানায়। এই যে দেখো বাবুও রেডি হয়ে গেছে, একদম সবাই মিলে ঠান্ডার পোশাক পরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের বাঁধে চলে এসেছি একদম, ওর পাপা আসবে সেজন্য আমরা একটু ওয়েট করছিলাম। এই যে বাবুকে নিয়ে মাম্মাকে নিয়ে ঠিকঠাকভাবে ট্র্যাকেল করতে পারছিলাম না, ওই জন্য আমার ফোনটা একটু বেঁকে যাচ্ছিলো। যাই হোক গাড়িতে আমরা উঠে পড়েছি, উঠে রেডি হয়ে একদম তো বেরিয়ে পড়লাম। এই যে দেখো আমিও কিন্তু গ্রাম বাংলাতেই বাস করি, যে জন্য সব প্রাকৃতিক সৌন্দর্য আমিও দেখাচ্ছি। দেখো তোমরা অনেকেই ভাবো যে আমি মনে হয় শহরে বাস করি, কিন্তু না, একদমই না, আমি গ্রামেই থাকি। এটা আমাদের সন্তোষনগর ব্রিজ, এই ব্রিজটা টপকেই আমাদের তবে দামোদর মেলা যাওয়া হয়। এই যে পার্কটা দেখছো, দেখো এই পার্কটা একসময় অনেক চল ছিল, এখানে অনেক লোক যাতায়াত করতো, এখানে ফিস্ট হতো, কিন্তু এখন এগুলো সবই স্মৃতি, এখন আর এসব হয় না। এই যে দেখো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তাও মেয়ের আবদারে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু মেয়ে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, ওর বাবা তো ওর কান্না সহ্যই করতে পারে না, সেই জন্য বেরিয়ে পড়লাম। হালকা হালকা কুয়াশা ছিল দেখো, বৃষ্টি হওয়ার কারণে। এই যে এই রাস্তাটা আশা করি ওই দিককার যারা আছো তারা সবাই জানো। এই রাস্তাটা একসময় মাটির রাস্তা ছিল, কিন্তু এখন এটাও বাঁধানো হয়ে গেছে, সেই কারণে যাতায়াতের কোনো প্রবলেম হয় নাই। দেখো আমাদের এখানেও ধান চাষ হয়েছে, যেগুলো ধান কেটে নিয়েছে আর কি, এখন কাটা হয়ে যায় ধান যেহেতু, তাই আর কি। দেখো আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা অনেক দিন আগে আমরা গেছি, আবার অনেক বছর পর যাচ্ছি, মোটামুটি 5 থেকে 6 বছর পর আবার এই রাস্তায় এসেছি, তাই সব কিছু যেন কীরকম নতুন নতুন লাগছে। এই যে পুরনো বাড়িটা দেখছো, এই বাড়িটা আমার একটা দাদুর শালির বাড়ি, আমরা এখানেও তখন পুজোয় আসতাম। এই যে এখান থেকেই মোটামুটি মেলার সব কিছু শুরু। দেখো প্যান্ডেল লাইট সমস্ত কিছুই এখান থেকে স্টার্ট করে দিয়েছে। বাইকে যেহেতু যাচ্ছি 4 জনে মিলেই যাচ্ছি, দেখো মাম্মাকে একদম মধ্যিখানে বসিয়ে নিয়েছি, ও সামনে বসলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমরা একদম মাঝেই ওকে বসিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে এই দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, যে মেলায় গিয়ে কী কী করলাম, কতক্ষণই বা ঘুরলাম। এই যে দেখছো স্কুল স্টুডেন্টরা বাড়ি ফিরছে, এখানে আর কি রসপুর গার্লস বয়েজ দুটোই স্কুল আছে, সাথে এখানে বিএড কলেজ আছে, ডিএলএড কলেজ আছে, সব কিছুই এখানে রসপুরে আছে। আজ আমি যেতে যেতে আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে একটা নার্সিং ট্রেনিং স্কুল আছে। যাই হোক এটা আমার প্রথম দেখা। এই যেটা গার্লস স্কুল, এখানে একটা মন্দির, এদিকটা হচ্ছে দেখো ডিএলএড স্কুল আছে, আর এদিকটা বিএড স্কুল। এই স্কুলে আমার দাদাও পড়েছে, এখানে আমি পরীক্ষাও দিতে এসেছিলাম যখন ফার্স্ট ইয়ারে পড়ি। যাই হোক এগুলো চেনা পরিচিত আর কি। দেখো বন্ধুরা চলো আমরা মেলার মধ্যে এন্ট্রি করলাম, দেখতে থাকো ভিডিওটা পুরোটা তোমরা। দেখো এই যে স্কুলটা, এটা বয়েজ স্কুল রসপুরে, আর আগে যেটা দেখালাম সেটা গার্লস স্কুল ছিল। এখানটা দিয়েই এই যে দেখো অলরেডি মেলার মুখেই একদম আমরা এসে গেছি। এই ঢালটা দিয়ে নেমে গিয়েই আমরা গাড়ি পার্কিং করে তারপর মেলার উদ্দেশ্যে আর কি বেরিয়ে যাব। তোমরা কে কে এবছর দামোদর মেলা দেখতে গেলে, বা কে কে জানো না এখনও যে দামোদর মেলা হচ্ছে বলে? কেননা এবারে সেই প্রচার ব্যাপারটা হয়নি, প্ল্যাকার্ড মারা হয়েছিল, সেগুলো দেখেই অনেকে জানতে পেরেছে যে দামোদর মেলা হচ্ছে, কিন্তু দামোদর মেলায় প্রতি বছর প্রচার করতে বেরোনো হয়, সেই প্রচার জিনিসটা মনে হয় এবছর হয়নি, যদিও আমার জানা নেই হয়েছে কি না, হলে হয়তো হতেও পারে। এই যে গাড়ি পার্কিং করতে গেছে, আমার মেয়েকে তো ধরে রাখতে পারছি না, আমার মেয়ে মেলা দেখেই ও আগে আগেই ছুটে ছুটে একা একাই চলে যাচ্ছে দেখো। তারপর বাবা গাড়ি পার্কিং করে এলো, আমরা মেলার উদ্দেশ্যে বেরোলাম। যেহেতু আমরা অনেকটা সকাল সকাল গিয়েছিলাম, প্রায় সব দোকানেরই ঝাঁপ ফেলা ছিল, খোলেনি তখনও, মোটামুটি খুলেছে, তবে ফেরার পথে অনেকগুলোই খুলে গিয়েছিল। যাই হোক বেশি দোকান না খোলাই ভালো, কারণ আমার মেয়ের বায়না আটকাতে তো আমরা পারবো না, তার বায়নার অসীম শেষ নেই, সে যেটা দেখে সেটা চায়, সেই জন্যই সে গাড়িগুলোতেও চাপবে বলে আজকে গিয়েছিল, কিন্তু আমরা এতটা সকাল যাওয়ার কারণে গাড়িগুলো একটাও চলছিল না, সব বন্ধ ছিল। এই যে দেখো দোকানগুলো রীতিমতন, এই কিছু কিছু লোক এসেছে,
জিনিসপত্র রাখতে শুরু করেছে। মানে এই দেখো এগুলো বন্ধ বলে আমরা এটা দিয়ে গেলাম। মেলার একটা প্রধান ঐতিহ্য আছে যে এখানে মেলার ভেতরে হয় অনেক রকমের মানে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানগুলো দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু সেই গেটটাও তখনও বন্ধ ছিল, তখন সেই গেটটাও খুলেছিল না। জায়গায় দেখো আমি, বাবু, মাম্মা, পাপা সবাই মিলেই যাচ্ছি। আজ অনেক বছর পর মেলায় এলাম, মানে অনেকটা পরিবেশটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আগে অন্য রকম ছিল, এখন অন্য রকম হয়ে গেছে। যাক, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটাও দেখে ভালো লাগলো যে এখানেও অনেক কিছু জিনিস পরিবর্তন হয়েছে। তবে এবছর তোমরা কে কে দামোদর মেলা দেখে গেলে এখানকার এরিয়ার মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো, কে কখন এসেছিলে মেলায়। আমি তো অনেকটাই সকাল সকাল এসেছি। দেখো গিয়ে আমি ওদিকটা যাচ্ছি, দেখছি ওদিকের গেটটা খোলা নাকি। ওখানে স্কুল স্টুডেন্টগুলোও যাচ্ছিলো, কিন্তু দেখে যে সবাই গেটটা বন্ধ। তাই আমাদের রিটার্ন আসতে হয়। বলে যে ওটা 3:30 বা 3:15 নাগাদ খোলে গেটটা, তার আগে খোলে না। সেজন্য গেটটা খোলার জন্য ওয়েট করলাম। আমার একটু কাশি হচ্ছে, যেহেতু ওয়েদারটা খুব খারাপ, মানে কাশিটাও তোমাদেরকে এখানে শুনিয়ে দিলাম, এই আর কি। তারপর দেখো আস্তে আস্তে যেগুলো খুলছে, যে এগুলো খুলছে, দেখো বৃষ্টির কারণে কাকুটা ওর সব প্যান্ডেলে জল ঢুকে গেছে, সেগুলো উনি ফেলছেন, মানে জল হয়ে যাওয়ার কারণে। আমার মেয়ে তো খালি ভাবছে খেলনা কোথায় গেল, খেলনা কেন একটাও নেই, মানে এই সব চিন্তা। তারপর ও দেখো ওর পাপার হাতটা টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে কোথায়, ও খেলনার দোকান পাবে, খেলনা কিনবে। এই যে দেখো এটা দিয়েও ঢোকা যায় মেলা রয়েছে ভেতরে, যেখানে অনুষ্ঠান হয়, কিন্তু সে তখনও দেখছি ওই গেটটা বন্ধ। ওই চা দাদা ভাইটা বলছে আর একটু পরেই খুলে যাবে দিদি, চিন্তা করো না, তোমরা একটু ঘুরে নাও, ততক্ষণ মেলাটা একটু পরেই খুলে গেলে ভেতরে আসতে পারবে। এই যে মাম্মা যেখানে গাড়িগুলো চাপবে বলে খুব বায়না করছিল, নিয়ে এসেছিলাম, কিন্তু একটাও গাড়ির ওখানে কোনো লোকজন ছিল না। অধিকাংশই তো সবাই চাপা দিয়ে চলে গেছিলো, আর যেগুলো ছিল সেগুলোর কোনো লোকজন ছিল না। যাই হোক, ফাইনালি কিছু দোকান খোলাতে মাম্মার খেলনার দোকান ফাইনালি পাওয়া গেল। মাম্মা কী কী খেলনা নেবে, ওই যে ওপরে যে খেলনাগুলো আছে ওগুলো দেখেই বায়না করছিল, মানে রান্না বান্নার সেট আর কি, যা বাচ্চারা বায়না করে সেই সব সেট নেবে বলে খুব বায়না করছিল। যাই হোক নিয়েছি, নিয়ে টাকা দিচ্ছিলাম, ওই জন্য বাবুকে ওখানটা রেখে আমি একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। দেখো মেয়েদের যেগুলো খুব মানে ভালো লাগার জিনিস, এই যে আমার মেয়ে এখানে এসে যত রকমের পেন দেখতে পাচ্ছিলো সব কটা একটা একটা করে তুলে নিচ্ছিল। আমি বলি তুমি এগুলো নিয়ে কি করবে, কিন্তু আমার কথা একদমই শুনছিল না। তারপর যাই হোক ওর বাবা বলতে ও কথাটা শুনলো, এত কিছু নেয়নি। তারপর ও একটা জিনিস নিয়েছে, কী জিনিস আমি জানি না, মানে ওর পছন্দ মতন সেরকম একটা জিনিস নিয়েছে। এই যে দেখো সব একটা করে তুলছে আর রাখছে, তুলছে আর রাখছে, মানে এরকম একটা ব্যাপার। মানে ছোটো বাচ্চাদের নিয়ে কোনো মেলায় গেলে আশা করি সব মা মায়েরাই নাজেহাল হয়ে যায়, যে কোনটা ছেড়ে কোনটা নেবে রে বাবা, কী করছে, মানে খেলনার দোকানগুলো থেকে চোখ ফিরিয়ে নিয়ে চলে যাওয়ার মতন অবস্থা। আমার মেয়ে তো একটু বেশিই পরিমাণে বায়না করে। এই দেখো আমি একটা একটা করে হাত থেকে কাটছি, কিন্তু তাও কথা শুনছে না, এটা চাই ওটা চাই সেটা চাই, মানে এরকম বায়না করছে। তারপর যাই হোক ভেতরের গেটটা খোলাতে আমরা ভেতরে ঢুকলাম। এই যে দেখো ভেতরে ঢুকে আমার মেয়ের বায়না কোথায় আরও খেলনা আছে, এই যে হাতে দেখো যেটা অরেঞ্জ কালারের নিয়েছে ওটাই ও ফাইনালি কিনলো ওখান থেকে। জানি না বাবা ওটা কী, কিন্তু ওর পছন্দ, কিন্তু ও কিনেছে। এই যে দেখো গোপালের কত রকমের জিনিস, আমি তো দেখে খুব ভালো লাগছিলো। যাই হোক আমি এখান থেকে গোপালের জন্য একটা আসন কিনেছিলাম, মানে গোপাল বসবে এই দিদিভাইটার কাছ থেকে। এই দিদিভাইটাও আমার গোপালকে খুব খুব ভালোবাসা দিয়েছে। সাথে দিদিভাই আমার গোপালকে এবং আমার মেয়েকে চকলেট দিয়েছে। দিদিভাই যেই আসনগুলো হাত দিল ওখান থেকেই আমি একটা রেড কালারের আসন নিয়েছিলাম। যাই হোক তোমাদের সবার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর এই মেলাটা অনেক দিনকার ঐতিহ্যবাহী মেলা, মানে একটা সময় বন্ধ হয়ে গেছিলো, তাও একটা বছরের জন্য। সেই কারণে অনেক মানুষের কাছে হয়তো পৌঁছায়নি এখনও কথাটা যে মেলাটা চলছে বা হচ্ছে, তাই জমজমাটি ব্যাপারটা খুব একটা হয়নি। যদিও আশা করি 7-8 দিন থাকে মেলাটা, সবার কানে হয়তো পৌঁছাবে, সবাই অবশ্যই আসবে। এই দিদি আমাকে গোপালের নানা রকমের ড্রেস, সোয়েটার সব রকম দেখাচ্ছিলো, বলছিলো যে তুমি কোনটা তোমার পছন্দ তুমি সেটা নাও বলে। যাই হোক আমি একটা আসন পছন্দ করলাম। আসন পছন্দ, ওই আসন দেখতে দেখতে আমার ক্যামেরাটা একটু ডাউন হয়ে গেছিলো, সেই কারণে নিচের দিকেই বারবার দেখানো হচ্ছিলো। দেখো তারপর আসনটা মানে নিলাম, নিয়ে আমার বাবুকেও ওখানে বসিয়ে দিয়েছিলাম। বললো যে তোমার গোপালকে একটু এখানটা বসাও না, বসাও না, খুব ভালো হয়, তাহলে আমারও আজ হয়তো সব জিনিসগুলো ঠিক বিক্রি হয়ে যাবে। মানে ওনাকে দেখে মনে হলো ওনার বাড়িতেও হয়তো অনেক গোপাল আছে। এই যে দেখো যখন তুলতে তুলতে একটা রেড কালার দেখা গেল না, ওই রেড কালারটা আমি নিয়েছিলাম।
এই যে হাজব্যান্ড টাকা দিল, উনি সব মানে জামা কাপড়গুলোতে ঘর করিয়ে টাকাটা আর কি নিল। যাক, ওখান থেকে দেখার পর আমরা অন্য সাইডে চলে গেলাম। মানে এই পুরো মেলাটাতেই যে যার হাতের কাজ বা শিল্প থাকে সবাই এখানে নিয়ে আসে। মানে ইনি হয়তো এগুলো নিজের হাতে বুনেছেন তাই বিক্রি করছেন। এছাড়াও অনেকেই আছে আরও নানা রকমের জিনিস, এই যে দেখো বাবুকে বসিয়েছিলাম, নানা রকমের জিনিস সবাই করে। এই দেখো এখানে অনেকে ছবি এঁকেছে, মানে ড্রয়িং করে যেগুলো করার হয় সেগুলোও করেছে। ওর বাবা একটা ফোন এসেছিলো, বেরিয়ে গেল, তাই আমি মাম্মাকে নিয়ে একটু চারিদিকটা ঘুরে নিলাম আর কি। এখন ফাঁকা, তবে এটা সন্ধ্যের সময় আশা করি অনেকটাই ভিড় হবে। এই পুরো মেলার যে স্টলগুলো দেখছো, এখানে সবাই নানা রকমের স্টল লাগায়, যে যার হাতের কাজ থেকে শুরু করে যাবতীয় যে যেটা জানে সেই সমস্ত কিছুরই স্টল লাগানো হয় এখানে। মানে সকাল সকাল গেছি বলে সব রকম স্টলগুলো আমরা দেখতেও পাইনি। তার মধ্যে মেলাতে একটা মানে বিশেষ প্রধান একটা জিনিস ছিল, মানে যেহেতু সোমবার দিন গেছি, মানে একদম মহাদেবের সঙ্গেও দেখা হয়ে গেল। যাই হোক, হর হর মহাদেব, সবাই দেখে নাও মহাদেবের এই মূর্তিটা ওরা কী সুন্দর করে সাজিয়েছে। মানে মেলার প্রধান আকর্ষণ যদি কিছু হয় সেটা হচ্ছে মহাদেবের এই মূর্তিটা, যেটার কাছে মানে কেউ নেই যে দাঁড়িয়ে প্রণাম করেনি বা কোনো ফটো তুলেনি। সবাই কিন্তু ওই দিকেই যাচ্ছে, মানে এরকম। আমি দেখো, আমি নিজেও ওদিকে যাচ্ছি, মানে সারা মেলায় ওটাই চোখে পড়েছে সবার আগে, যে এখানে মহাদেবেরও একটা মানে আছে। দেখো হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি বলে সেজন্য ভিডিওটা এতটা বেশি মানে নাড়াচাড়া হচ্ছে, এরকম হচ্ছে। দেখো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলে অবশ্যই লিখে যেও হর হর মহাদেব। দেখো মাম্মা এসে দাঁড়িয়ে বলছে, মা আমার একটা ফটো তুলে দাও, সাথে দেখো একটা লজেন্স, যেটা ওই আন্টিটা দিল। যাক, ওখান থেকে ফটো তুলে নিয়ে এই যে দেখো তোমাদের বলছিলাম না, সবাই যে যার হাতের কাজও এখানে দেয়। এই দেখো এগুলোও কিন্তু বিক্রির জন্যই রাখা আছে, এই পিকচারগুলো, এগুলো সব কিছু বিক্রি হয়। যাই হোক, ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক, অনেকক্ষণই তো মেলায় ঘুরলাম। আর একটুকু সাজার সময় পাইনি, যেহেতু চট জলদি করে একদম বেরিয়েছি, বৃষ্টি পড়ছিল বলে। যাই হোক, মেলায় গেলে আমার সবার ফার্স্ট যাতে নজর পড়ে মোমো, আমার তো ফেভারিট, ভীষণ ফেভারিট। মানে ফুচকা খেতেও ভালোবাসি, আরও রোল খেতেও ভালোবাসি, কিন্তু তাও মোমোটা দেখতে পেয়ে লোভ ছাড়তে পারিনি। দেখো আগে ভাগেই হাত বাড়িয়ে নিয়েছি। এই যে ফাইনালি আমার মোমো চলে এসেছে। মানে এই লোভ এখনও যে বলছি, মানে জিভে জল চলে আসছে এরকম ব্যাপার। মানে মোমো লাভার নেই এরকম খুব কম জনই আছে, কিন্তু আমার মেয়ে খায় না যদিও, হাজব্যান্ড আর আমি দুজনে খাই। মেয়ে রোল খাবে বলেছিল তাই রোল খেলো। যাই হোক, মেলা থেকে সব কিছু দেখে এবার বেরিয়ে যাচ্ছে। এবার দেখো আমরা ফেরার পথে বলছিলাম না, অধিকাংশ জিনিসই খুলে নিয়েছে। দেখো আমার মেয়ে একটা কটন ক্যান্ডি কিনেছে, সেটাতে আবার কিস করছে, যে মানে ওটা আমার প্রিয় জিনিস বলে আমরা বাঁধে উঠে চলে এলাম। হাজব্যান্ডও গাড়ি নিয়ে চলে এলো। যাই হোক, মেয়ের খেলনা কিনিনি যে একদমই নয়, এই যে দেখো ব্যাগটাতে দেখছো টুকটাক খেলনা কিনেছি, কেননা খেলনা না কিনে তো আসা যাবে না, তাহলে আর আমার মেয়ের মেলা এসে কোনো লাভ নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।